সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তাণ্ডবের ঘটনা। চিকিৎসক নার্সদের যেভাবে মারধর করা হলো, তারপর অবশেষে নিরাপত্তায় জোর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কনস্টেবলের সংখ্যা বেড়ে হলো 12 জন, এদের মধ্যে 4 জন মহিলা কনস্টেবল। নিয়োগ করা হয়েছে আরও 4 জন পুলিশ অফিসারকে, অর্থাৎ 16 থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হয়েছে 28। পুলিশ অফিসারকেও 4 জন বাড়ানো হয়েছে, অর্থাৎ পুলিশ অফিসারের সংখ্যা হয়েছে 8 জন। এদের মধ্যে 8 জন আবার সিভিক ভলান্টিয়ার। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় সব মিলিয়ে মোতায়েন করা হয়েছে 44 জনকে। কিন্তু কেন এই ঘটনা? শুক্রবার সন্ধ্যায় যেভাবে রোগী মৃত্যুকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে সিসিটিভি ফুটেজের ছবি দেখাচ্ছি, যেভাবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেডিসিন ওয়ার্ড, ফিমেল মেডিসিন ওয়ার্ড, সেখানে ঢুকে পড়েন রোগীর পরিজনেরা। অন্তত 15 থেকে 20 জন তারা ঢুকে পড়েন। মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর করেন। নিগ্রহের ঘটনা ঘটে এবং তারপর থেকেই কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা আসেন, স্বাস্থ্য সচিব নিজে আসেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা আসেন, ব্যারাকপুরে পুলিশ কমিশনার আসেন এবং তাদের মধ্যে বৈঠক হয়। জুনিয়র চিকিৎসকরা এবং অন্যান্য নার্সরা যারা রয়েছেন তারা কিন্তু অনড় রয়েছেন, একেবারে ডেডলাইন দিয়েছেন। আগামীকালের মধ্যে পরিস্থিতি যদি ঠিকঠাক না হয়, যদি নিরাপত্তার ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ করা না হয়, তাহলে আগামীকাল বিকেল থেকে ফের তারা কর্মবিরতিতে যাবেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, নিরাপত্তায় তো জোর দেওয়া হলো, 44 জন সব মিলিয়ে পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে, সন্তুষ্ট কি বলছেন তারা? নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও যে জুনিয়র চিকিৎসকরা তারা সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য যে পুলিশের সক্রিয় ভূমিকা তারা দেখতে চান। গতকাল স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে জেলা শাসক, নগরপাল এবং স্বাস্থ্য দপ্তরের কর্তারা যে বৈঠক করেন, সেই বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে মোট পুলিশ কর্মী সংখ্যা বেড়ে দাঁড়াবে 44, অর্থাৎ আরও 12 জন কনস্টেবল বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি আরও 4 জন অফিসার বাড়ানো হয়েছে। সরাসরি কথা বলে নেব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের সঙ্গে। যে পুলিশের নিরাপত্তা বাড়ানো হলো, পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে গতকাল বৈঠকের পর, কি বলবেন? দেখুন, আমরা এর আগের বারের হামলার সময়ও যেটা দেখেছি, পুলিশ কর্মীর সামনেই কিন্তু হামলাটা হয়েছে, পুলিশ কর্মী এবং র্যাফের সামনেই কিন্তু হামলাটা হয়েছে। কাজেই সমস্যাটা আমাদের বুঝতে হবে। এখানে যে কর্তব্যরত পুলিশ, যে র্যাফরা রয়েছেন, তাদের কিন্তু ঠিকঠাক এসওপি, যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যে কোঅর্ডিনেশন দরকার, সেইটার অভাব আছে। অবশ্যই এখানে পুলিশ কর্মী এবং নিরাপত্তারক্ষীর ঘাটতি আছে, কিন্তু ওনাদের একটা এসওপিরও অভাব আছে, যেটার জন্য এই ল্যাক অফ কোঅর্ডিনেশনের সমস্যাটা আরও বেশি হচ্ছে। পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে, কি বলবেন? পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে, সংখ্যা বাড়ালেও খুব একটা কিছু লাভ হবে না আমাদের যতদূর মনে হয়। ওটা হচ্ছে একটা এসওপি করতে হবে, যেটা ওদেরকে কি অ্যাকশন নিতে হবে সেটাই ওরা জানে না। ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই মার খাচ্ছে।